গুড মর্নিং সবাইকে। আজকে রবিবারের সকাল। তো পিছনে দেখতেই পাচ্ছ আমি একটা মাঠে রয়েছি। এটা হচ্ছে আমাদের ঋষি অরবিন্দ স্কুল মাঠ। আমি শ্যামনগরে থাকি, তোমরা সবাই আশা করি জানো। তো আমাদের হিন্দু রক্ষা কমিটি থেকে RSS এর পক্ষ থেকে একটা ছোট বৃক্ষরোপণ উৎসবের আমরা আয়োজন করেছি আজকে মাঠে। এখানে কিন্তু অতি সংখ্যক অনেক বাচ্চারা আমাদের এখানে এসে হাজির হয়েছে, আরো মেম্বাররা সবাই আসছে। আমরা বৃক্ষরোপণ উৎসবটাকে এইভাবেই শুরু করেছি রবিবারের সকালে। সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একত্রিত হওয়ার জন্য আমাদের সংঘের পক্ষ থেকে এই জিনিসটা কিন্তু আয়োজন করা হয়েছে ঋষি অরবিন্দ মাঠে। তো এখানে আমাদের সঙ্গে যোগদান দিতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু সবাই একত্রিতভাবে এই হিন্দু সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছি। অনেক রকম অনেক কষ্টের পরে আমরা কিন্তু আজকের এই দিনটা দেখতে পেরেছি। তো রবিবারের সকালটাকে আমরা এইভাবেই উপলব্ধি করে ঋষি অরবিন্দ স্কুলের সামনে ঋষি অরবিন্দ মাঠে আমরা কিন্তু একত্রিত হয়েছি এই জিনিসটাকে তুলে ধরার জন্য। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ছোট ছোট থেকে শুরু করে দিদিরা, বোনেরা সবাই কিন্তু এই জায়গাটায় একত্রিত হয়েছে এই বৃক্ষরোপণ উৎসবটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারা কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, তোমাদের সেই ক্লিপটা আমি এখন শেয়ার করছি, তোমরা দেখো এবং আমাদের সবাইকে এই বিষয়টা নিয়ে সাপোর্ট করো। আসছে, এখনো মেম্বাররা আসছে, অনেক মেম্বার আছে আমাদের, তো গুণে শেষ করতে পারবে না। দেখো আমরা বৃক্ষরোপণ উৎসবটাকে কিভাবে আগের দিকে নিয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বৃক্ষরোপণটাকে শুরু করে দিয়েছি। আমাদের মেম্বাররা সবাই কিন্তু একত্রিত হয়ে গেছে। আর আস্তে আস্তে আমাদের এই কর্মসূচিটাকে একটা অন্য রকম জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এখানে আমাদের শুভঙ্কর দাও আছে। শুভঙ্কর দা, সুপ্রভাত। আমাদের শুভঙ্কর দাও রয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু দুটো বৃক্ষরোপণ করার পরে এগিয়ে চলেছি মাঠের শেষ দিকে, যেখানে একটা সুন্দর ছাওয়া দেওয়ার মতো গাছ লাগানো হচ্ছে ডুয়েল টোনে। এই গাছটাকে কিন্তু সচরাচর সবার মধ্যে এখানে দেখা যায় না। চলো এই বৃক্ষটাকে রোপণ করা যাক। তোমরা কিন্তু আমাদের এই সঙ্গে সঙ্গে যোগ দিতেই পারো, তাহলে আমরাও উপকৃত হবো আর তোমরাও একসঙ্গে থাকতে পারবে আমাদের। এই আমাদের দুই দাদা, মানে আমাদের সঙ্গের একজন, দুটো শিকড় বলা চলে, হাতে নিয়ে আসছে বৃক্ষটা নিয়ে। আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি ভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচিটা হচ্ছে। এখানে আমাদের সব মেম্বাররা রয়েছে, বাচ্চা থেকে শুরু করে আরো বয়স্ক, নর্মাল, যুবক। এখানে বর্ণদাকে দেখা যাচ্ছে, বিপুলদা এদিকে রয়েছে, শুভঙ্কর দা রয়েছে। আমাদের সব কর্মকর্তাগুলোই কিন্তু এখানে একত্রিত হয়েছে এই শুভ কাজের জন্য। বৃক্ষরোপণ কর্মসূচি কিন্তু এগিয়ে চলেছে, আর ঘড়ির কাঁটায় 9:45, মানে 1 ঘন্টা এখনো অতিক্রম হয়নি। তাতে কিন্তু আমাদের সূর্যের তাপ আস্তে আস্তে ওঠা শুরু করেছে। যতই মেঘলা ওয়েদার হোক, তো আমাদের এখানে কর্মকর্তারা সবাই মিলে বৃক্ষরোপণের প্রচেষ্টা। একটা গাছ আমাদের শুকিয়ে গেছে, আগেই আমরা লাগিয়েছিলাম, সেই গাছটাকে তুলে ফেলে সেই জায়গাটায় আবার নতুন করে একটা নতুন বৃক্ষ পুনরুদ্ধার পরিকল্পনা নিয়ে নিয়েছে। তো তোমরা যারা যারা ইচ্ছুক আমাদের সঙ্গে এই শুভ কাজে যোগদান দিতে, তারা কিন্তু আমাদের সঙ্গে এসে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু সবাই একত্রিতভাবে এই সমাজের কর্মসূচিগুলো এগিয়ে নিয়ে যাই এই সমাজ রক্ষার ক্ষেত্রে, হিন্দু রক্ষার ক্ষেত্রে, মানবিকতা রক্ষার ক্ষেত্রে। হর হর মহাদেবের নামে আজকে এখানে এই ব্লগটা আমরা শেষ করছি, মিনি ব্লগটা। এর পরের ব্লগটা আরো সুন্দরভাবে তোমাদের সামনে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মা কালী, জয় মা দুর্গা। এই বৃক্ষরোপণ কাজ আজকের মতো তোমাদের সঙ্গে এটুকুই শেয়ার করা হলো। এরপরে আরো বড় বড় ব্লগ তোমাদের সামনে তুলে আনবো আমি, আর তোমরা একটু সাপোর্ট করো। আমার ভাধু, যাকে তোমরা চেনো সবাই, অনেক, আমাদের আরেকজন কর্মকর্তা, সেও কিন্তু আমাদের মাঠে উপস্থিত। ঠিক আছে, তো বৃক্ষরোপণ এই সমারোহের মধ্যে ইনি কিন্তু আমাদের আরেকজন কর্মকর্তা, যে আমাদের দলে নতুন যোগদান করেছেন। আমাদের কর্মসূচি এখানেই আজকের মতো শেষ করা হলো। এখন ব্যাক টু ওয়ার্ক, এখন কাজের দিকে মন দিতে হবে। রবিবার দিন হলেও কিছু করার নেই, কাজে বেরোতে হবে। পিছনে সব আমাদের শাখার বন্ধুরা রয়েছে, ভাইরা রয়েছে, দিদিরা রয়েছে, বোনেরা রয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। হর হর মহাদেবের নাম নিয়ে সবার দিনটা শুভ হোক, আর সব হিন্দুরা একত্রিত হও, একভাবে একসাথে দাঁড়িয়ে আজ সমাজমূলক কাজের দিকে এগিয়ে চলা যাক।
হর হর মহাদেব, জয় ভবানী, জয় মা কালী, জয় মা দুর্গা, হর হর মহাদেব।